হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইনসাইডার। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সকালের এক কাপ গরম গরম চা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে তোমাদের সাথে যেদিনের ব্লগটা শেয়ার করব সেই দিনটি ছিল সরস্বতী পুজোর প্রথম দিন। এবার তো সরস্বতী পুজো দুদিন পড়েছে, তো এটি ছিল আমার প্রথম দিনের ব্লগ। সরস্বতী পুজোর দিন আমার শ্বশুর বাড়িতে ছোট্ট করে একটা পুজো হয়েছিল, তো তারই জোগাড় করছিলাম সকাল সকাল ঘুম থেকে উঠে। এই দেখো খইয়ের মালা গাচ্ছি আমি। পুজোর জোগাড়টা মামুনিই করছিল, আমি শুধু এখানে খইয়ের মালাটা গাঁথছিলাম। তো খইয়ের মালা তো আমি কোনোদিনও গাঁথিনি, তো মামুনি আমি বলে দিয়েছিল, ওই হিসাবেই আমি খইয়ের মালাটা গাঁথছিলাম। দেখো কি সুন্দর হয়েছে না লাস্ট অবধি দেখতে। দূর থেকে দেখে এটা বোঝাই যাচ্ছে না এটা খইয়ের মালা। এইদিকে পুজোর জোগাড় তো অলমোস্ট সব হয়েই গেছে, মামুনি সবটাই করে ফেলেছে একা হাতে। তো তারই মাঝে আমি গিয়ে টুক করে রেডি হয়ে চলে এসেছি। সরস্বতী পুজো বলে কথা, হলুদ শাড়ি না পরলে হয়? তার মধ্যে এটি ছিল আমার বিয়ের প্রথম সরস্বতী পুজো সায়ন্তের সাথে। তাই সুন্দর করে হলুদ শাড়ি পরে একটু রেডি হয়ে চলে এসেছি পুজো ঘরে। দেখো ঠাকুর ঘরটা মামুনি কি সুন্দর করে সাজিয়েছে না? আর সরস্বতী মাকে দেখতে কি ভীষণ সুন্দর লাগছে। সবাইকে রেডি হওয়া দেখে তারপর সায়ন্ত চলে গিয়েছিল রেডি হতে। সুন্দর ওইও একটা হলুদ টুকটুকে পাঞ্জাবি পরে চলে এসেছিল। খুব সুন্দর করে পুজোটা আমাদের সম্পন্ন হলো, আরতি হলো। তারপরে আমি এখানে বসে ঠাকুরের প্রসাদ উঠাচ্ছিলাম। ঠাকুর ঘরটা একটু ছোট, কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো, বেশ ভালো লাগছিল। এইদিকে আমি ঠাকুর ঘরের সবকিছু গুছোচ্ছিলাম, আর মামুনি ওইদিকে রান্নাঘরে দেখো ব্রেকফাস্টের প্রিপারেশন নিচ্ছে। অলরেডি মামুনি ছোলার ডাল পায়েস বানিয়ে ফেলেছিল, আর লুচি ভাজার জন্য আটাও মাখিয়ে ফেলেছিল। বাস আমার তো আর কোনো কাজ নেই, তো মামুনি এখানে লুচি বেলছিল, আমি একটু তাই লুচি ভেজে মামুনিকে হেল্প করতে চলে এসেছি। পুরোটাই মামুনি করে ফেলেছে অলরেডি। তো আমার লুচি ভাজা দেখে আরেকজন কি আর নিজেকে সামলাতে পারে? সেও চলে এসেছে দেখো লুচি ভাজতে। তারপরে বাকি কাজটা সায়ন্তী করলো, আমি বাস ভিডিও বানালাম। বেশ মজাই হচ্ছিল কিন্তু। আড্ডা গল্প দিতে দিতে সকালে ব্রেকফাস্টটা প্রিপেয়ার হচ্ছিল। যে কাজটা 5-10 মিনিটে হয়ে যায়, সেটা আমাদের দুজনে কিচেনে ঢোকার পর সেটা গিয়ে দাঁড়িয়েছিল 15-20 মিনিটে। কিন্তু লাস্ট অবধি কিন্তু সায়ন্ত প্রত্যেকটা লুচি প্রত্যেকবারের মতোই এবারও খুব সুন্দর করে কিন্তু ভেজে ফেলেছিল। একদম সবার জন্য ভেজেছে, শুধু এই নয় যে নিজের জন্য ভেজে চলে গেছিলো, ও সবার জন্য দাঁড়িয়ে থেকে লুচিগুলো ভেজে কমপ্লিট করেছে। মামুনি এদিকে লুচি বেলে দিচ্ছিল আর ওইদিকে ভাজছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আমার তার কোনো কাজ নেই। তারপরে খাওয়ার বেড়ে তিনজনে মিলে আমরা চলে এসেছিলাম ডাইনিং টেবিলে খেতে। খাওয়ারটা কিন্তু ভীষণই ভালো হয়েছিল। লুচি, তার সাথে ছোলার ডাল, তার সাথে পায়েস, একদম কিন্তু জমে ক্ষীর। খুব টেস্টি হয়েছিল খাবারটা। তো মামুনি বলল, যাও তোমরা একটু ঘুরে আসো, রেডি হয়ে আছো, একটু পাশের গ্রামটা থেকে ঘুরে আসো। তো আর কি, এত সুন্দর একটা অপশন পেলাম যখন, সেটা কি আর মিস করা যায়? তো দুজনে মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। বিয়ের পর এটি ছিল আমাদের প্রথম সরস্বতী পুজো। প্রথমবার তো হয়নি, এবার প্রথম সরস্বতী পুজো দুজনে মিলে কিন্তু একদম কাপলসদের মতো ঘুরতে বেরিয়ে পড়েছি। এখানে আশেপাশে তেমন কেউ ঘুরছে না, কিন্তু আমরা দুজন কিন্তু পুরো হলুদে হলুদ হয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। তো পাশের পাড়াতে একটু কিছুটা আসতেই চোখে পড়লো একটা খুব সুন্দর ঠাকুর। এত সুন্দর করে সাজিয়েছে এরা, পাড়া ছোট ছোট বাচ্চারা মিলে কি অপূর্ব সুন্দর করে ঠাকুরের প্যান্ডেলটা করেছে, কি সুন্দর করে ঠাকুরের প্রতিমাটা সাজিয়েছে। খুব ভালো লাগছিল দেখ। দুজনে একদম আশা করিনি এতগুলো পুজো আমরা দেখতে পারবো, কিন্তু একটু একটু করে যখন সামনের দিকে এগোচ্ছি, কত ছোট ছোট প্যান্ডেলে পুজো করেছে বাচ্চারা মিলে। তারপরে কিছুটা এগিয়ে চলে এসেছে সরষার ক্ষেত। সরস্বতী পুজোর দিন এত চারিদিকে সরষার ফুল ফোটে, সেখানে দাঁড়িয়ে একটু ফটো না তুললে হয়? বাস দুজনে মিলে দেখো তো কেমন লাগছে আমাদের দুজনকে একসাথে এই সর্ষে ফুলের মাঝখানে। পড়ে যাবে, আসো পিছনে আসো। তোমরা সবাই বলো তো আমাদের দুজনকে কেমন লাগছে। তারপরে বাড়িতে চলে এসে সন্ধ্যার দিকে আবারও আমরা বেরিয়েছিলাম সংকটমোচন মন্দিরে ঠাকুরের দর্শন করার জন্য।
তো সেখানে তো ফোন অ্যালাউ না, কিন্তু ভেতরে গিয়ে ঠাকুরের দর্শন খুব ভালোভাবে হয়েছে। আর বেরোনোর সময় আমাদের সাথে বিন্দু দারা সিংয়ের দেখা হয়ে গেছে। তিনি এত ভালো মানুষ, একবার বলাতে তিনি তার সাথে আমাদের ফটো তুলতেও দিয়েছেন। বেশ ভালো লাগছিল তার সাথে দেখা করে। ঠাকুরের দর্শন হয়ে যাওয়ার পর ওখান থেকে আমরা চলে গিয়েছিলাম একটু খাওয়া দাওয়া করতে। সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরিয়েছি, একটু পেট পুজো না করলে হয়, তার মধ্যে বেনারসে রয়েছি, তাই চলে গিয়েছিলাম কচুরি খেতে। মানে কচুরিটা খেতে এত টেস্টি ছিল তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। আমি এখন ভিডিও এডিট করছি আর আমার মুখে এখনই দেখে জল চলে আসছে। ভীষণই টেস্ট ছিল, একটু আলাদা রকম ফ্লেভার, খুব ভালো লাগছিলো খেতে। একদম মাটির ভাঁড়ের মধ্যে কচুরি, তার সাথে একটু ঘুগনি দিয়ে তারা সার্ভ করছিল, ভীষণই ভালো লাগছিলো খেতে। খাওয়ার পর ওখান থেকে চলে গিয়েছিলাম একটু মোমো খেতে, একটু অন্য ধরনের মোমো ট্রাই করবো জন্য। কোরিয়াতে তো মান্ডু পাওয়া যায়, কিন্তু এই টাইপের মোমো তো ওখানে আর পাওয়া যায় না। বিভিন্ন রকমের ফ্রাই মোমো, তন্দুরি মোমো সেল করছিল, তো ওখান থেকে আমরা মোমো নিয়ে নিয়েছিলাম। তারপর মোমো খেয়ে বাড়ি চলে এসেছিলাম। পরের দিন সকাল সকাল বাড়ির সবাই মিলে চলে গিয়েছিলাম ভারত সেবা আশ্রমে সরস্বতী পুজো দেখতে। প্রথম দিন তো বাড়িতে সরস্বতী পুজো হয়েছে, সেকেন্ড ডে ভারত সেবা আশ্রমেই সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছিল। তো তাই সকাল সকাল পুজো দেখার জন্য চলে এসেছি আমরা। जय जगदीश्वरी मात सरस्वती আশ্রমটা বেশ বড়ই, বেশ সুন্দর, পরিষ্কার, গুছানো, বেশ ভালো লাগছিল আমার এখানে এসে। পুজোর শেষে এখানে দেখো সবাই বসে পড়েছে প্রসাদ খেতে। তা কি সুন্দর করে সবাই লাইন দিয়ে বসেছে প্রসাদের জন্য। ভারত সেবা আশ্রম থেকে প্রতি বছরই ভোগের আয়োজন করা হয় সবার জন্য। বিভিন্ন জায়গার লোকেরা এসেছে, তারা ভোগ গ্রহণ করার উদ্দেশ্যে। দেখো সবাই কি সুন্দর বসে পড়েছে প্রসাদ নেওয়ার জন্য, আর এখানে আমরা বসে আছি। এখন আমি এসেছি আশি ঘাটে ঘুরতে। তুলনামূলক ভিড় কম আছে আজকে, যেহেতু কুম্ভের স্নান রয়েছে, দ্যাটস ওয়াই ভিড়টা একটু কম। আমি তোমার দেখা কত সাইবেরিয়ান পাখিগুলো, কত সাইবেরিয়ান পাখি ওই জায়গাটা একসাথে ঝাঁক ধরে উঠছে, কি দারুণ লাগছে দেখতে। একসাথে দেখো এক লাইনে উড়ে যাচ্ছে। এই হচ্ছে পুরো আশি ঘাট, এখানে হচ্ছে গঙ্গা আরতি হয়। আমাদের পুরানো বাড়িটা কোন দিকে? ওই দিকে, তারা সায়ন দেখাচ্ছে। গভর্নমেন্ট থেকে অর্ডার দিয়েছে শুধুমাত্র যে ডাবল ডেকার বোটগুলো রয়েছে, ডাবল ডেকার বোট না, ডাবল ডেকার বোটগুলো যেগুলো রয়েছে শুধু সেইগুলোই চলবে। ছোট বোটগুলো ক্যান্সেল করে দিয়েছে, যেগুলো চলা যাবে না। শুধুমাত্র কুম্ভের এই দিনগুলোতে, যেগুলোতে স্নান রয়েছে, কুম্ভ মেলা রয়েছে ততদিন অবধি, যার জন্য পুরো বোট অথরিটি থেকে পুরো স্ট্রাইক করে দিয়েছে। পুরো বোট বন্ধ, নৌকা বিহার হচ্ছে না এখন বর্তমানে। সমস্ত বোট এখানে দাঁড়িয়ে আছে, এখন বন্ধ। এটা কবে এটা ঠিক হবে ভগবান জানে, আজকেও হতে পারে, কালকেও হতে পারে, বলা যাচ্ছে না। বাট এই মুহূর্তে বন্ধ। আজকে ডেট টাইম বলে দিই, আজকে 3 তারিখ, 3 ফেব্রুয়ারি, সরস্বতী পুজোর দিন। এখন একটু আশি ঘাট দিয়ে একটু ঘুরবো। প্রচুর লোক স্নান করছে, কিন্তু সেই তুলনায় ভিড় কম, যেটা হওয়া উচিত আর কি।
সূর্যটা ঠিক মাথার পিছনে, ভিডিওর একটু অন্ধকার আসতে পারে। আশিঘাট দিয়ে আমরা হেঁটে হেঁটে এগোচ্ছি একটু, পরপর দুটো ঘাট পেরিয়ে গেলাম। একটা জানকী ঘাট, এটা এখন জানকী ঘাট পেরোলাম, এখন আছে মাতা আনন্দময়ী ঘাট। এটা ঘাট দিয়ে গেলে খুব তাড়াতাড়ি পৌঁছানো যায় যে কোনো জায়গায়, কিন্তু হ্যাঁ নৌকা বিহারটা বন্ধ, যার জন্য নদীটা একদম ভালো লাগছে দেখতে। তাছাড়া নৌকার তো বিশাল জ্যাম থাকে। তো আমরা ঘাট দিয়ে ঘুরছি, ভিড়ও কম, ভালোই লাগছে। দুটো ঘাট পার হয়ে গেলাম, এখন রয়েছি জৈন ঘাট। জাস্ট 5-10 মিনিট হাঁটলেই ঘাট চেঞ্জ হতে থাকে, কারণ একদম লাগানো তো সব। এই হচ্ছে গঙ্গা। এখন রয়েছি চেতসিং ঘাটে, এখানে হচ্ছে লাইট শোটা হয়। পিছনে বহুত ভিড়। এই যে চেতসিং ঘাট দেখো, ওই দূরে হচ্ছে, ওটা ছিল আশি ঘাট। তারপর পরপর ঘাট পার হয়ে আসলাম আমরা। আর এই পাশে গেলে, আমি একটু জুম করে দেখাচ্ছি, এইটা হচ্ছে বিশ্বনাথ মন্দিরের ঘাট। এইভাবে নদীর পার দিয়ে সবাই তোমরা যেতেই পারো। দেখাতে কি সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে আমরা গরমে অস্থির হয়ে গেছি, ভীষণ গরম। দেখিয়ে দিই, এখানে সবাই বসে আছে, আমরা ওই যে সিঁড়ি দিয়ে উঠে উপরে চলে আসছি। আস্তিঘাট থেকে ঘুরে দেন আমরা চলে এসেছিলাম বিশ্বনাথ মন্দিরে দর্শন করতে। তো বিশ্বনাথ মন্দিরে এসে যেটা দেখলাম, যে পুরো ভিড় এখানেই রয়েছে। পুরো সরস্বতী পুজোর দিন বলে কথা, সবাই দেখছি সেজে গুজে ফ্রেন্ডসদের সাথে চলে এসেছে বিশ্বনাথ মন্দির ঘুরতে, আড্ডা দিতে, প্লাস ঠাকুরের দর্শন তো রয়েছেই। তা আমরাও সুন্দর করে এখানে চলে এসেছি। ঢুকতেই এত সুন্দর ফুলের দোকান আর এত সুন্দর পুজোর জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছিল, বেশ সুন্দর লাগছিল দেখতে। তো আমরা জিনিসপত্র সেভাবে কিছু কিনিনি, আমরা শুধু দর্শন করতে এসেছি। এটা হচ্ছে মন্দিরের ক্যাম্পাসটা, পুরো মন্দিরের এরিয়া। এই হচ্ছে বিশ্বনাথ মন্দির। ভালোভাবে ঠাকুরের দর্শন আমাদের হয়েছে, অনেকক্ষণ বসেছিলাম ভেতরে, সবাইকে দেখছিলাম, দেখে নিজেদের ফ্রেন্ডসদের কথাও মনে পড়ছে। পুজোর দিন আমরাও এইভাবে সবার সাথে ঘুরতাম, আড্ডা দিতাম। সরস্বতী পুজোর দিন দুজনে মিলে এত সুন্দর ঘুরলাম, টাইম স্পেন্ড করলাম, ঠাকুরের দর্শন করলাম, সব কিছু মিলিয়ে খুব ভালো একটা দিন কাটলো। তো আর ভিডিওটি বড় করব না, আজকের মতো এতটুকুই। আবার দেখা হবে পরে একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। বাই বাই।